হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন করছো এরকম? করে দাও না, এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার হয়ে যাও না আমার ফ্রেন্ড প্লিজ। তবে আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো দেখো, তোমরা লাস্ট দিন রাহুলের এত তারিফ করেছিলে, তাই আবার আমি রাহুলকে বলেছি আজকে একটা গান গাওয়ার জন্য। তো চলো রাহুলের গানটা শুনি। তোমরা এত তারিফ করেছো রাহুলের গানের, তার জন্য আমি রাহুলকে আবার আবার মানে রিকোয়েস্ট করেছি একটা গান গাওয়ার জন্য আজকে। তো এখন গান করো। নমস্কার বন্ধুরা। হ্যাঁ, এখন গান করো। আমার গান আমি গায়ে করে ওখানে এমনি গান গাচ্ছি, দিদির কথা দিদি বলেছে দেখে আপনারা তারিফ করেছেন। আপনারা তারিফ করেছেন দেখে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনারা এত প্রশংসা করেছেন যে মানে আমি ধন্য। ধন্য। এখন গাও। মনে পড়ে রবিরায়, মনে পড়ে রবিরায়, দেখে বলো তোমাকে একদিন কোথায় দেখেছি, আজ নয় রবিরায়, দেখে বলো তোমাকে একদিন কোথায় দেখেছি, तुझे भी न जाने दिल पहचाने, मैंने हृदय से लगाया, जैसे मेरे प्यारे में बदले ने तूने अनामिका दिखलाया, जैसे आखी मैंने रुत मैंने। বাবা তুমি একটু প্লিজ এসে ভালো করে গান গেয়ে শোনাও। বাবা তুমি একটু, আমার বাবা কিন্তু जैसे मेरे सपने बिखर के जाने मन तेरा भी किसी को मिलन को, अनामिका तू भीतर। এখানেও তুমি ভুল করে দিলে। এখানে किसी के मिलन को হবে, किसी को मिलन को আবার কি? ও किसी को বলেছি না। হ্যাঁ, मेरी भीगी भीगी सी पलक में रह गए, जैसे कि जैसे मेरे सपने बिखर के, जैसे मेरे सपने बिखर के, जाने मन जले मन मेरा भी, जाने मन मेरा दिल, मेरा भी किसी के मिलन को, अनामिका तू भीतर से, मिलन को अनामिका तू भीतर से। আমার বাবা একটা টাইমে কিশোর কুমারের ভয়েসে, সিরিয়াসলি আমার বাবা একটা টাইমে কিশোর কুমারের মানে ভয়েসে কলেজে পারফর্ম করতো। উনি কিন্তু গান শেখেননি, ঠিক আছে, কিন্তু উনি এত ভালো গান করতো, মানে আমার পিসিরা বলে কারেন্ট চলে গেলে আমরা বসে থাকতাম সবাই যে দাদা কখন গান করবে এরকম, ঠিক আছে। কিন্তু এখন বয়সের সাথে সাথে ভয়েসটা চেঞ্জ হয়েছে, আর উনি তো শেখেননি না, রেওয়াজও ছিল না, তাছাড়া চিৎকারও মারে রাহুল এরকম মারে। হ্যাঁ, তো এরকম চিৎকার করে বলে গলাটা নষ্ট হয়ে গেছে। সেম আমারও, আমিও চিৎকার করি, তাছাড়া রেওয়াজও করি না, তার জন্য আমি তো গান শিখেও আমি মানে নির্লজ্জের মতো বলছি যে আমার গলায় শুনলে তোমরা বুঝবে না যে আমি গান শিখেছি। বোঝা যায় না যে আমি গান শিখেছি। খুব সুন্দর গান গাচ্ছে, গান গায়। সামনের দিনে তারা কত সুন্দর ভালো লাগে। নেক্সট প্রোগ্রামও করবে দিদি তোমার বিয়েতে। আমার বিয়েতে তুমি বিয়েটা করো। তিন বছর থেকে তো বিয়ে করবে বলে 3টা শীত ওয়েস্ট করে দিয়েছো। আমার জন্য একটা ভালো মেয়ে দেখো। তুমি মেয়ে দেখে আবার রিজেক্ট করে দাও, আমি কি করবো? ও মেয়ে দেখে তারপর নিজেই রিজেক্ট করে দে। কতগুলো যে মেয়ে দেখলো 3 বছরে, ভাই রে ভাই, মেয়েদের মানে লিস্টই খালি করে দিল। তখন রান্না বান্না করি, ঠিক আছে, রাহুলের গান শুনলে তো আর হবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হবে, বুঝলে? তো রান্না বান্না করতে তো হবে, রাহুলের গান শুনে শুনে তো হবে না, বুঝেছো? এখন কথা হচ্ছে এত ভুল লিরিক্স, ঠিক আছে, বলে লাভ নেই। বাবাকে বললাম, আসলে উনি তো গান গাওয়ার সময়ও পায় না। ও কোথায় পায়, রাহুলও কোথায় পায়, বুঝলেন না? তবে এটা একটা মজা, ও আসে একটু গান করে, আমি বললে আমি খুব খুশি হই। আর তোমরা মানে এত প্রশংসা করো, আমার এত ভালো লাগে, ঠিক আছে। লাস্ট ভিডিওতে যখন ও গান গিয়েছিল, তোমরা সবাই এত অ্যাপ্রিসিয়েট করেছো, আমার এত ভালো লেগেছে। আমি আবার ওকে আসার পর আসতে বলেছি, তোমাকে এত অ্যাপ্রিসিয়েট করেছে ওরা,
মানে এত ভুল গান করার পরেও তারপরে ও খুশিতে আবার একটা গান গেয়েছি। তো চলো রান্না বান্না সেরে নিই, ঠিক আছে? রান্না হচ্ছে এই যে ভাত, ঠিক আছে, শসা, পেঁয়াজটা আমি খাবো, এই যে ইলিশ মাছ ভাজা আর লেজা ভাজা, ঠিক আছে, এটা তেল মাছের, এটা হচ্ছে পটল ভাজা, ঠিক আছে, এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে তার আগে দেখাই লাইনে দেখাই, এটা হচ্ছে কাটা চচ্চড়ি, ইলিশ মাছের মাথার চচ্চড়ি, ঠিক আছে, আর এটা হচ্ছে ইলিশ মাছ, তার মধ্যে এই মাছটা ভেঙে গেছে, ঠিক আছে, কিছু না, কোনো ব্যাপার না, আমরা বাড়িতেই তো খাবো। আর এটা হচ্ছে চাটনি, আমের চাটনি, পাতলা পাতলা করে, দেখতে পাচ্ছ, এক এক কড়াই চাটনি, এটা পুরো আমরা 3-4 দিন খাবো, ঠিক আছে। এ দেখো কাজ হচ্ছে উপরে, মাঝে মাঝে বন্ধ করে দিই আমরা, বৃষ্টি পড়ে তো, অনেক দূর থেকে আসে ওরা, এবার সিমেন্টগুলো আছে। তো মধ্যে অনেক দিন কাজ বন্ধ ছিল, কারণ বৃষ্টির মধ্যে তো ওরা অনেক দূর থেকে আসতে পারে না, তো তাই বন্ধ থাকে মাঝে মাঝে এই কাজ। তো দেখো আবার স্টার্ট হয়েছে, রোদ ওঠায়, তো বাথরুম হচ্ছে এবার, তো কাজ তো চলছেই। তো আমি ভাবলাম ব্লগটাকে আজকে আর বাড়াই না, এতটুকুই রেখে দিই। তো আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। তো দেখা হচ্ছে কাল একটা খুব সুন্দর ব্লগে, আজকের ব্লগটা এতটাই রাখছি, টাটা, খুব ভালো থেকো।